প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে ভালো আছো। আমি সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আজকের RZS অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি মিলন চন্দ্র, সহকারী শিক্ষক, গণিত, রংপুর জেলা স্কুল, রংপুর। আজকে আমি তোমাদের উদ্দেশ্যে যে পাঠটি নিতে যাচ্ছি তা হলো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। আসো আমরা পাঠে ফিরে যাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে একটি ত্রিভুজের চিত্র আঁকা আছে। তো এই চিত্রটা তোমরা সবাই জানো যে কোন ত্রিভুজ এটা। তোমরা সবাই বলবে এটা সমকোণী ত্রিভুজ। কারণ কি? তার একটা কোণ সমকোণ দেওয়া আছে। তো এই সমকোণী ত্রিভুজের উপর তোমাদের গণিত বইয়ে নবম অধ্যায়ে বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস একটি উপপাদ্য দিয়েছেন। সেই উপপাদ্যটাই আজকে আমরা আলোচনা করব। তো পিথাগোরাস তার উপপাদ্যে বলেছেন যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। কি বলেছেন? আরও একবার বলি আমি, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তার এই কথাগুলোকে আমরা যদি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে দেখতে চাই, তা হলো যে অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটার নাম হলো অতিভুজ। এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু, একটি হলো বিসি বাহু আর একটি হলো এবি বাহু। আচ্ছা, তো তোমরা দেখতেছো যে এই বর্গক্ষেত্রটা বড়, এই বর্গক্ষেত্র দুটা ছোট। তো এই বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে এই ছোট বর্গক্ষেত্র দুইটার ক্ষেত্রফলের যোগফলের সমান। অর্থাৎ এটা যত হবে এই দুটো যোগ করলে তার সমান হবে। তিনি এটা বলছেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো ওনার কথাটাকে আমরা যদি সমীকরণের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা পাই, দেখো, যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কারণ কি? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কোয়ার, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কোয়ার, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি স্কোয়ার। এখন আমরা এই সমীকরণটা সত্যতা যাচাই করার জন্য আমরা ত্রিভুজটার বাহুগুলোর দৈর্ঘ্য যদি নির্দিষ্ট করে নেই, তাহলে দেখব যে আমরা এই উপপাদ্যটা মানে কি না সেটা আমরা বুঝতে পারবো। দেখো, আমরা যদি এই বাহুটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটা যদি আমি 8 সেন্টিমিটার, এটা যদি আমি 6 সেন্টিমিটার ধরে নেই, এখন এই বাহুগুলোর দৈর্ঘ্য যদি আমি এখানে প্রয়োগ করি 10 স্কোয়ার, 8 স্কোয়ার, 6 স্কোয়ার, কত পাচ্ছি? 164, 36, 100 ইকুয়াল 100। তার মানে কি? বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল। দেখো, তাহলে তার উপপাদ্যটা অবশ্যই সঠিক। তো আমরা তার এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। এবিসি সমকোণী ত্রিভুজ, এর এই বাহু এ ধরি, এটা বাহুকে বি ধরি এবং বিসি বাহুকে সি ধরি। তো বিশেষ নির্বাচন লিখি। বিশেষ নির্বাচন
ধরি, এ বি সি কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কোণ বি কি 90 ডিগ্রি, কমা অতিভুজ এসি সমান এ, এবি সমান বি এবং বিসি সমান সি। প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু এবি আর কি বিসি এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ আমরা যেহেতু বাহুগুলোর দৈর্ঘ্য ধরে নিয়েছি, এসি সমান এ স্কোয়ার, এবি সমান বি এবং বিসি সমান সি, অর্থাৎ আমরা এই জিনিসটা প্রমাণ করব। তো এটা প্রমাণ করতে আমাকে কিছু অঙ্কন করে নিতে হবে, সেই অঙ্কনটা এখন আমরা করব। এই বিসি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব, এমনভাবে বর্ধিত করব যাতে এবি আর সিডি সমান হয়। তারপর ডি বিন্দুতে ডিই লম্ব আঁকব, যাতে বিসি আর ডিই সমান হয়। তারপর কি করব? এ কমা ই এবং সি কমা ই যোগ করে দিব। এই আমার অঙ্কন হয়ে গেল। তো এখন আমরা অঙ্কনে যা যা করলাম সেটা এখন আমরা লিখে প্রকাশ করব। অঙ্কন কি করছি? যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান এবি সমান বি হয়। কি করছি? তারপর ডি বিন্দুতে বিসি এর বর্ধিতাংশের উপর ডিই লম্ব আঁকি যেন ডি সমান বিসি সমান সি হয়। তারপর কি করছি? এ কমা ই এবং সি কমা ই যোগ করি। এই ছিল অঙ্কনে আমরা করছি যা, সেটা আমরা লিখে প্রকাশ করলাম। এখন আমরা কি করব? প্রমাণ করব। তো এখন প্রমাণ করতে কিছু ধাপ অবশ্যই অনুসরণ করতে হবে, আর ধাপ অনুসরণ করতে না পারলে দেখা যাবে যে তোমাদের কাছে এটা খুব কঠিন মনে হবে। তো দেখো, এই উপপাদ্যটা প্রমাণে আমার 4টা ধাপ মনে রাখতে হবে। সে 4টা ধাপ আমি উপরে লিখে রেখেছি। দেখো, 1 হলো ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই। 2 ত্রিভুজ এসি সমকোণী, প্রমাণ করতে হবে। 3 এবিডি একটি ট্রাপিজিয়াম, প্রমাণ করতে হবে। 4 ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখতে হবে। এই ধাপগুলো যদি আমার মনে থাকে পর্যায়ক্রমে, তাহলে আমরা অনায়াসে এই উপপাদ্যটা সুন্দরভাবে বুঝে পড়তে পারবো এবং মনে রাখতে পারবো অনেক দিনের জন্য।
এখন আমরা এটা প্রমাণ করব। প্রমাণের প্রথম ধাপ কি? প্রথম ধাপ আমি লিখছি, দেখো বলে রাখছি যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই, এটা দেখাবো। তো আমরা লিখি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই এর মধ্যে, অর্থাৎ এই দুটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে। দেখো এবি বাহু আর সিডি বাহু সমান আছে, কারণ বি বাহু এটাও বি বাহু, বিসি বাহু আর ডিই বাহু এটাও সমান, এটা সি এটাও সি। এবি বাহু আর বিসি বাহু মিলে দেখো একটা কোণ হয়ে গেছে, সেই কোণটার নাম কি? এবি আর বিসি মিলে একটা কোণ, সেই কোণটার নাম হলো এবিসি। আবার সিডি বাহু ডিই বাহু একসাথে মিলিত হয়ে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটার নাম হলো সিডিই। এই কোণ দুইটা কি কারণে সমান? প্রত্যেকে কত? 90 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের দুইটি বাহু সিডিই ত্রিভুজের দুইটি বাহু সমান হয়ে গেছে, এবং এই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ ওই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণের সমান হয়ে গেছে। তো একটা ত্রিভুজের দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ অপর একটা ত্রিভুজের দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণের সমান হলে ওই ত্রিভুজ দুইটি সর্বসম হয়। তাহলে অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই। তো সর্বসম হলে সব বাহু মিলে যাবে। তো এখানে এবি সিডি সমান বিসি ডি সমান, অতএব এসি সি সমান এসি বাহু যেহেতু এ, তাহলে সি বাহু হলো এ। অর্থাৎ আমার 1 নম্বর ধাপ কিন্তু প্রমাণ হয়ে গেল। এবার 2 নম্বর ধাপে আমরা যাব, যে ত্রিভুজ এসিই সমকোণী, এটা আমরা প্রমাণ করব। তো কিভাবে প্রমাণ করা যায় দেখো, এবং এই দেখো এবি বাহু আর এসি বাহু একখানে মিলিত হয়েছে না? এবি আর এসি, এবি এসি মিলিত হয়েছে এই বিন্দুতে। তাহলে এদিকে সিডি বাহু আর সি বাহু, এই সিডি সি, দেখো সিডি সি, এই সিডি সি মিলিত হয়েছে কি এইখানে, এই কোণ দুটা তাহলে সমান, অর্থাৎ বিএসি সমান ইসি ডি। আচ্ছা, আবার কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান আমরা 90 ডিগ্রি লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ এবিসি ত্রিভুজে বি কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে অপর দুইটা কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজ এবিসি এর কোণ বি 90 ডিগ্রি। এখন আমরা এখানে কোণ বিএসি সমান লিখতে পারি ইসিডি যোগ এসি বি সমান 90 ডিগ্রি। এখন খেয়াল করো, ইসিডি এইটা কোণ, এসিবি এই কোণ, এসিবি এই কোণ, আর এই পুরা কোণটা হলো এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। যেহেতু এই কোণ আর এই কোণ যোগফল, এই দুইটা কোণের যোগফল আমার 90 ডিগ্রি, তাহলে অবশ্যই বাকি যে কোণটা আছে সেই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে অতএব কোণ এসিই সমান 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, সেই ত্রিভুজটার নাম কি? অবশ্যই সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ এসিই সমকোণী ত্রিভুজ। দেখো আমার এই ধাপটাও প্রমাণ হয়ে গেল। এবার আমরা কি করব? তৃতীয় ধাপে যাব। তৃতীয় ধাপ কি? আমরা এবিডিই একটি ট্রাপিজিয়াম প্রমাণ করব। এবিডিই একটি ট্রাপিজিয়াম প্রমাণ করব।
আবার যেহেতু দেখো এবি বাহু বিডি বাহুর উপর লম্ব এবং ডিই বাহুটা পিডি বাহুর উপর লম্ব। খেয়াল করো, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। বিডি একই থাকলো, একই বাহুর উপর লম্ব। তাহলে এবি আর ডি কি হবে? যেহেতু লম্ব এরা, তাহলে অবশ্যই এরা কি হবে? সমান্তরাল হবে। আর আমরা জানি যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু সমান্তরাল, সেই চতুর্ভুজটির নাম হয় ট্রাপিজিয়াম। তাহলে অতএব এ বি ডিই একটি ট্রাপিজিয়াম। দেখো আমাদের ট্রাপিজিয়ামের ধাপ অর্থাৎ তৃতীয় ধাপ আমরা প্রমাণ করে ফেললাম। এরপরে কি আছে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন এদের মধ্যে লম্ব দূরত্ব। তো এখানে সমান্তরাল বাহু কি কি আছে? এ বি আর ডি। তো এখন লিখে আমরা প্রকাশ করি। এখন এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু এবি আর ডি, আর এদের মধ্যে লম্ব দূরত্ব। দেখো এবি বাহু ডি বাহু, এটাও দূরত্ব, এটাও দূরত্ব। তবে এই দূরত্বের চেয়ে বিডি দূরত্বটা কি কম। যে দূরত্বটা কম সেটাই হলো ওই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই হলো বিডি। তা এখন দেখো যে এ বি ডি ই এই ট্রাপিজিয়ামটার ভিতরে তিনটা ত্রিভুজ আছে। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে বা এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজ আমি চিহ্নিত করলাম তোমাদের বোঝার সুবিধার্থে। যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র এসিই যোগ ত্রিভুজ ক্ষেত্র সিডিই এর ক্ষেত্রফল সমান হাফ এবি প্লাস ডি। দেখো এই বিডি এটাকে বিসি যোগ সিডি লেখা যায়, বিসি যোগ সিডি। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে হাফ ভূমি গুণন উচ্চতা বিসি এবি, অর্থাৎ বিসি ইন্টু এবি। তারপরেরটা এসিই ত্রিভুজ, এসিই একটা ভূমি আর একটা হলো উচ্চতা, অর্থাৎ এসি ইন্টু সিই প্লাস হাফ সিডিই ত্রিভুজের সিডি ইন্টু ডি, হাফ এবি প্লাস ডি বিসি প্লাস সিডি। দেখো উভয় পক্ষেই হাফ আছে, সবার সাথে হাফ গুণন আছে। তো এই হাফটা আমরা উভয় দিক থেকে বাদ দিই। তাহলে বিসি ইন্টু এবি প্লাস এসি ইন্টু সি প্লাস সিডি ইন্টু ডি সমান এবি প্লাস ডি ইন্টু বিসি প্লাস
সিডি। তো এখন আমরা এই বাহুগুলার মান যেহেতু আমরা এ বি সি দিয়ে ধরে নিয়েছি, এই মানগুলো বসাই দিব। দেখো বিসি, বিসি হলো সি, এবি হলো বি, এসি এ, আমরা সি প্রমাণ করছি এ। এটাও কিন্তু আমরা সর্বসম যখন প্রমাণ করছি তখন এটা এসি আর সি সমান ছিল। সিডি, সিডি বি আর ডিই সি, এবি, এবি বি, ডিই, ডিই হলো সি, বিসি সি, সিডি বি। এই তো খেয়াল করো, সিবি গুণ করলে আমরা পাচ্ছি বিসি, এ গুণ করলে হয় এ স্কোয়ার, বি ইন্টু সি বিসি, এখানে বি প্লাস সি, সি প্লাস বি একই জিনিস, তো বি প্লাস সি হোল স্কোয়ার হয়। তো আমরা উপরে দু এক লাইন মিশাই দিই। আচ্ছা, এরপরে বা বিসি যোগ বিসি, টু বিসি যোগ এ স্কোয়ার সমান বি প্লাস সি হোল স্কোয়ার। তার মানে দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার। দেখো উভয় পক্ষে কী আছে, টু বিসি টু বিসি, টু বিসিটা আমরা যদি বাদ দিই তাহলে দেখো আমরা পাচ্ছি এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই আমাদের আজকে প্রমাণ করার কথা ছিল, আমরা অলরেডি এটা প্রমাণ করে ফেললাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এখন তোমরা যেটা বুঝতে পেরেছো তার জন্য আমি তোমাদের একটা এই উপপাদ্যটার উপরে একটা তোমাদের সৃজনশীল দিব বাড়ির কাজ হিসাবে। তো এখন আমি চিত্রটা এঁকে নিচ্ছি। এ বি সি ডি ই, এটা এ, এটা বি, এটা সি, এটা বি, এই বাহু সি। আচ্ছা, এটা আমার উদ্দীপক, যে উদ্দীপকের আলোকে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, ক নাম্বার প্রশ্ন, যে এ ইকুয়াল 13 সেন্টিমিটার, বি ইকুয়াল 12 সেন্টিমিটার হলে সি এর মান নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন, যে প্রমাণ করো যে ত্রিভুজ এ সি ই সমকোণী। গ নাম্বার প্রশ্ন, প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। এটা তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি দিলাম, অবশ্যই তোমরা করবে। কোনো সমস্যা হলে পরবর্তী ক্লাসে
আমার কাছ থেকে শুনে নেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো।